এই ভিডিওটি এমএস ওয়ার্ডে সিভি বায়োডাটা বা রিজিউমে তৈরির ওপরে কিভাবে খুব সহজে এমএস ওয়ার্ডের সাহায্যে একটি বায়োডাটা বা সিভি বানিয়ে নিচ্ছি তা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। এমএস ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টস তৈরির প্রথমে পেজ সেট আপ করে নেওয়া প্রয়োজন। এজন্য সিভি তৈরির প্রথমেই পেজ সেট আপ করে নিচ্ছি। ইনসার্ট রিবন থেকে পেজ সাইজ অপশানে গিয়ে A4 সাইজটি সেট করে নিলাম। এবার কারিকুলাম ভিটা, এবার সিভি হেডিং করে নিচ্ছি। এবার একে একে ডিটেলসগুলি লিখে নেব। নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি। খেয়াল রাখতে হবে এগুলো একটি নির্দিষ্ট সারিবদ্ধভাবে হওয়া প্রয়োজন। নেম এবং ক্লোন লক্ষ্য করুন একটি নির্দিষ্ট ডিস্টেন্সে রয়েছে। ঠিক এভাবে প্রত্যেকটি পয়েন্ট আমরা লিখব। সিভির মধ্যে অবশ্যই একটি কেরিয়ার অবজেক্টিভ থাকা প্রয়োজন। আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো কেরিয়ার অবজেক্টিভ লিখতে পারেন। কেরিয়ার অবজেক্টিভের পর একাডেমিক কোয়ালিফিকেশনগুলি লিখে নেব। এজন্য একটি টেবিলের ব্যবহার করছি যা ডিটেলসগুলিকে একটি অর্গানাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করবে। এজন্য ইনসার্ট থেকে টেবিল অপশানে গিয়ে একটি টেবিল ইনসার্ট করে নিলাম। এবার টেবিলে ফিল্ডগুলি লিখে নেওয়ার পালা এবং প্রত্যেকটি সুনির্দিষ্ট ফিল্ডে ডেটাগুলি ফিল করে একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি সম্পন্ন করে নেব। এবার সিভিতে একটি প্রফেশনাল কোয়ালিফিকেশন লিখব। আপনি যদি বিশেষ কোনো ক্ষেত্রে জবের জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন আর সেই বিষয়ের ওপরে আপনার কিছু দক্ষতা বা কোর্স থাকে, সে বিষয়ে আপনি এখানে লিখতে পারেন। এবার
কম্পিউটার এক্সপার্টাইজ বলে একটি ফিল্ড তৈরি করব, যেখানে কম্পিউটার ক্ষেত্রে যদি আপনার কোনো কোর্স বা ডিগ্রি থাকে সেই সম্পর্কে আপনি এই সেকশনটিতে লিখবেন। এবার আপনি কিছু কি স্কিল অ্যাড করে নেবেন এর মধ্যে। খেয়াল রাখবেন আপনার মধ্যে যে কি স্কিলগুলো রয়েছে সেগুলিই লিখবেন, অযথা বাড়িয়ে বা এক্সট্রা কিছু লেখার প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি যে যে ভাষায় দক্ষ, যে যে ভাষাগুলি লিখতে পড়তে এবং বলতে পারেন সেই ভাষাগুলি এখানে লিখে নেবেন। এবার সিভির মধ্যে কিছু পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে, যেমন গার্জিয়ানস নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস ইত্যাদি। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আরও কিছু ফিল্ড অ্যাড করে নিতে পারেন। শেষে একটি ডিক্লিয়ারেন্স এবং বাদিকে ডেট এবং প্লেস এবং ডান দিকে সিগনেচারের জায়গাটি রাখব। সিভির মধ্যে লেখালেখির কাজগুলি সম্পন্ন হয়েছে। এবার সিভিটিকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বেশ কিছু স্টাইল অ্যাপ্লাই করে নেব। সিভিটির ওপরে লেখা বায়োডাটা, রিজিউমে বা কারিকুলাম ভিটা হেডিংটিকে প্রথমে একটু বোল্ড, আন্ডারলাইন এবং ফন্ট সাইজ ইনক্রিজ করে নেব। এরপর সিভির মধ্যে যে হেডিংগুলি লেখা হয়েছে, যেমন কেরিয়ার অবজেক্টিভ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, প্রফেশনাল কোয়ালিফিকেশনস, এই সমস্ত হেডিংগুলিকে আমরা একটি শ্যাডো এফেক্ট দেওয়ার চেষ্টা করব, যা এটিকে আরও সুন্দর করবে। এবার টেবিলে উপস্থিত প্রত্যেকটি ফিল্ডকে একটু অর্গানাইজ ওয়েতে সাজিয়ে নেব এবং ফিল্ড হেডিংগুলি বোল্ড করে দেব, তাহলে তা দেখতে সুন্দর লাগবে। বাকি হেডিংগুলিতেও একইভাবে শেডিং কালার ব্যবহার করছি। এবার সিগনেচারের ওপরে একটি স্ট্রেট লাইনের প্রয়োজন। এ কারণে ইনসার্ট থেকে শেপ এবং
সেখান থেকে একটি স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এবার সিভির ওপরে পিকচার অ্যাড করার জন্য ইনসার্ট থেকে শেপ এবং সেখান থেকে একটি স্কোয়ার বক্স নিয়ে নিচ্ছি। এবার বক্সটিকে ড্র করে প্রয়োজন অনুসারে সেট করে নেব। তারপর ফরম্যাট রিবন থেকে ফিল কালারটি নো ফিল কালারে পরিবর্তন করব। পিকচার অ্যাড করার জন্য আমাদের ছবির ফ্রেমটি রেডি। আচ্ছা, এবার সিভির মধ্যে উপস্থিত হেডিংগুলিকে, প্রত্যেকটি ফিল্ডের হেডিংগুলিকে বোল্ড করে দেব, যা সিভিটিকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে। আমাদের সিভি তৈরি সম্পন্ন হয়েছে, সিভিটি রেডি। এবার আমরা ব্যবহার করতে পারবো, প্রিন্ট দিতে পারবো বা ইমেলের মাধ্যমে কাউকে পাঠাতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।